5 শ্রীভগবানুবাচ পশ্য মে পার্থ রূপানি শতসহৎ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। 5 শ্রীভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন, পশ্য দেখ, মে আমার, পার্থ হে পৃথাপুত্র, রূপানি রূপস্কল, শতশ শত শত, অথ সহস্র সহস্র সহস্র, নানাবিধানি নানাবিধ, দিব্যানি দিব্য, নানা বিভিন্ন, বর্ণ বর্ণ, আকৃতিনি আকৃতি, চ ও। গীতার গান শ্রীভগবান কহিলেন, হে পার্থ আমার রূপ সহস্র সে শত। এই দেখ নানাবিধ দিব্য ভালো মতো অনেক আকৃতি বর্ণ করহ প্রত্যক্ষ। সকল আমার সেই হয় যোগৈশ্বর্য। অনুবাদ শ্রীভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন কর। তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড় জগতের পরিপ্রেক্ষিতে এবং তাই তা এই জড় জগতের কালের উপর নির্ভরশীল। জোড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপেরও প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তেরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন। কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোন সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়।